তখনই একটু সময় পাই নিজে ওই ব্যবসার কিছু ওই মানে কারখানা যেটাই বলো। ক্লাসে খেতে হচ্ছে। ওরে টিফিন করতে যায়নি, খেয়ে নিয়েছো তাও টিফিন। একটু দেরি হলে আর সে কাজ আর করে থাকে। তো মা বাসি কাজ শুরু করে দিয়েছে সকালবেলা উঠে, শুরু কি শেষ হতে চললো। তো এই যে বাইরে এত এত সব পাতা জমে গেছে, ঝাঁতি দিতে এক হাত দিয়েই মা আর কি যতটা পারছে। আর এই যে এইখানেও কতগুলো এই দেখো পাতা জমিয়ে রেখেছে, এগুলো হয় আগুন ধরিয়ে দিতে হবে, নাহলে বাইরে অন্য কোথাও নিয়ে গিয়ে ফেলে দিতে হবে। তো বাবু সকাল সকাল মার্কেটে চলে গেছে, আর সেই জন্য আমি কিষাণুকে নিয়ে যাচ্ছি স্কুলে। তো কিষাণুর জন্য টিফিন এর দুটোই নাকি লাগবে ওর আজকে। তো মায়ের কাজ মানে কোনোটা অসম্পূর্ণ থাকে না, যে অবস্থাতেই থাকুক না কেন। তো দেখো হাত ভেঙে গেছে, স্নানের জল এখনো পর্যন্ত সকালে উঠে রাখা, তারপরে জল শুকিয়ে যায় খেয়াল করা হয় না, তারপরে উঠোন ঝাড় দেওয়া, বাসন মাজা। বাসনটাও আমি কিষাণুকে নিয়ে স্কুলে গেলাম, যে কাজ করছিলাম, তো ওই দেখো সব বাসনপত্র মেজে রেখে দিয়েছে। আমি একটু দেরি করেছি, ব্যাস একটু দেরি হলে আর সে কাজ আর করে থাকে। আমি ভাবছিলাম যে স্কুলে দিয়ে আসতে গেলাম, এসে মেজে দিচ্ছি, দেখছিলাম মাজছিল। আমি বললাম দাঁড়াও একটু ওয়েট করো। তো রান্নাবান্না করে মা আমার স্কুলে চলে গেল কিষাণু। আমি কিষাণুকে দিয়ে এসেছিলাম, টিফিন কিনে দিয়ে আসলাম। আজকে আবার এত হাওয়া হচ্ছে কেন? বাহ, আমগুলো তো বেশ বড় বড় হয়ে গেছে, এই দেখো অনেকটা বড় গুটি হয়ে গেছে। আগের দিন তোমাদেরকে দেখাচ্ছিলাম ছোট ছোট, সব দেখা যাচ্ছিল না ভালো করে, আজকে বেশ দেখা যাচ্ছে। দেখো কত কত সব বোল এসেছিলো, দেখো এখন 2, 3, 4টে করে আছে, আরও কমবে। তো বড় হবে আর কমতে থাকবে আস্তে আস্তে, এই হচ্ছে নিয়ম। ভাগ্যচক্র দেখো, এই সাধারণ জিনিসটা নিয়েই ভাবো একবার। আমি সকালবেলা ঘুমের থেকে উঠে নিজের মতন চলে যেতাম নিজের কাজ করতে, এখন দেখো সেটা আর সম্ভব নয়, কারণ মায়ের শরীর খারাপ। এখন এই সব কাজগুলো আমাকেই করতে হচ্ছে, ঘর ঝাড় দেওয়া, বিছানা গোছানো, বাসন মাজা, মায়ের কাছে হেল্প করা রান্নায়। একটা সময় এগুলো মাই করতো, আমাদের জন্যই করতো, কিন্তু এখন আমাদের কাজটা আমাদেরকে করতে হয় এবং মায়ের কাজেও হেল্প করতে হয়। আজকে এই সাধারণ ব্যাপারটা নিয়েই আমরা সবাই বুঝতে পারলাম। তো এছাড়াও অনেক বড় বড় ব্যাপারও এভাবেই হয়। তো সব কিছুর মধ্যেই যখনই একটু সময় পাই নিজে ওই ব্যবসার কিছু ওই মানে কারখানা যেটাই বলো, তো ওখানে এসে একটু কাজ হাতে খড়ি দেওয়ার চেষ্টা করি, মানে কাজে এগিয়ে রাখার চেষ্টা করি। তো দেখছি আবার মা তো বাড়ি নেই, বাবু গেছে মার্কেটে, তো আমি আবার একটু কাজ নিয়ে বসি, দেখি কিছুটা কাজ আগিয়ে রাখতে পারি কিনা, বা একটু হাত ইজি হয় কিনা। তো যাই হোক, খাওয়া দাওয়া এখনো হয়নি, কিষাণু আসুক তারপরে খেয়ে নেবো। বাবু অনেক ভোর ভোরে গেছে, বাবু চলে আসবে তাড়াতাড়ি। ভাড়া তিনি 11টার সময় উঠবে। বিস্কুট আর কেক দিয়ে আসলাম, সেটা কোথায়? ওরে টিফিন করতে যায়নি, খেয়ে নিয়েছো তাও টিফিন, তাহলে দুষ্টুমি করে বাইরে বেরোলে, ওই জন্য ঠিকই করেছো। না না ম্যাম ক্লাসে ছিল, আমি তো লুকাই লুকাই খেয়েছি। তারপরে আমি ভেবেছিলাম টিফিন হবে, কিন্তু না টিফিন হলো না। তাই জন্য যখনই ছুটি হচ্ছিল তখনই আমি খাবার খেয়ে নিলাম। টিফিন হওয়ার আগেই তোর খাইলে খাতেই কথা বলছ না।
ভুল হয়ে পারে। ওকে লিখতে তো ভালো পারে, কিন্তু টিফিন না হলে টিফিন হওয়ার আগেই ক্লাস থেকে বাইরে গিয়ে টিফিন করে। ও আগে আগে পড়া হয়ে যায় তো, পড়াশোনা ভালো, আগে আগে পড়া শেষ হয়ে যায়, ওই জন্য আগে জানো কি বলে, আমি ওর কাছে গেলে আমার ঠেলা দেয়, তা বলে কি খারাপ, আমি ওর কাছে গেলেই আমার ঠেলা দেয়। ওই বলে কি খারাপ, আবার ওকে ভালো বলো। আমাদের ইয়েতে যেখানে যে হাট হয় মঙ্গলবার করে, তো সেই ঘাটে হচ্ছে গিয়ে বারণের স্নান, তো শুভ মানে উৎসব একটা, তো সেখানে 3 দিন ধরে প্রোগ্রাম হবে। আজকের থেকে শুরু, আজকে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবারে স্নান, আজকে অধিবাস, তো কালকে হবে, পরশু হবে, তরশু হবে, তো 3-4 দিন ধরে আর কি চলে। তো যাই হোক, আমাদের বড় যে আম গাছটা ছিল, ওই আম গাছে বেঁধেছে চোম, মানে মাইক, তো তার জন্য বাড়িতে মানে হাল্লা মেচে যাবে এই 3-4 দিন। তো ভাবছি ব্লগ কী করে শেয়ার করবো, এইভাবে যদি গান চলতে থাকে সারাক্ষণ কপিরাইট আসবে, না হলে মানে শুনতে পাবে না আমার কথা, এরকম প্রবলেম হবে। তো যাই হোক, দেখা যাক, যদি সেরকম কোনো প্রবলেম হয় তাহলে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড দিয়ে দেবো। আমার সাইজ থেকে বড়, 2 হাত দিয়ে ধরতে হয়, 1 হাত দিয়ে উঠলে এখন পড়াচ্ছে। হ্যাঁ, এবার টেক আপ, বাবা মানে অনেক কিছুই তো জানো। এরকম মানে এটা চাকা ভিতরে ঢুকে যায়, আর যখন থেকে রাত্রি হবে তখন থেকে টিভি দেখছি, তখন থেকে ভুলে যাবে। দাদা টিভি দেখা বন্ধ না করলে মাথা ব্যথা করলে কিছু করার নেই, করতেই হবে। তুমি বললে যে না ঠিক আছে, আমি তাহলে টিভি ফোন দেখবো, বললাম বুঝলে। তুমি আমার ভালো বাবা, ঠিক আছে, আমি যেটা বলি সেটাই তুমি শোনো, আমি সেজন্য তোমাকে কত কত আদর করি, খাবার কিনে দিই, তুমি বললে এই দেখো 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 তো কিষানু, আমাদের কিষানু সব দেখছে, দেখো বাবা, শোনো শোনো, তোমাকে আমি ভালোবাসি তো, তোমাকে আদর করি। এখন টিভি দেখা যায় না বাবা, এখন গুগুস হই, তাপস কই, তাপস গেছে কই, নাই নাই নাই, তাপস নাই, হারাই গেছে, বলে বাবালে পা ব্যথা করে, দুপাস সোনার ঘাটে, এই না সোনার ঘাট, তুমি তো সোনা, আর কি নেবা বলো, আমরা 1 সোনা হারাই আর 1 সোনা পাইছি, তাই না বলো। আস্তে আস্তে বাবারে, বলে বলে এই যে সোনা, এই যে সোনা পাইছি, এই যে সোনা পাইছি, সোনা পাইছি। আজকাল ইশারায় কথা, আমাকে দেখা, ভুলে যাও কি, ভুলে যাও কি, কিরকম কিরকম করে দেখা, একটু দেখাও। কি কি দাদা, কি দেখালে? মোবাইল আমাদের ওই যে আম গাছটা রয়েছে, ওই আম গাছটায় 4-4টে মাইক লাগিয়েছে, ওই দেখো 4টে মাইক লাগিয়েছে আমাদের বাড়ির দিকে মুখ করে। ভাবো এই ঘরে থাকা সম্ভব? আমরা কানে কপালে কি শুনতে পাবো না, ব্লগ কি করে শেয়ার করবো সেটাও নিয়েও একটু চিন্তায় রয়েছি। যাই হোক, এর মধ্যে আমার মায়ের কিছু, আমাদের হিন্দু সমাজের কিছু, ধর্মের কিছু
শিল্পী দীপক রায় কাজ এবং তার কিছু সম্প্রদায় রয়েছে তত্ত্বাবধায়ক location, তো সেই জন্য পয়লা কিছু চৈত্র জোগাড় জান্তি করছি সোমবার সেটাও সন্ধ্যা তোমাদের 6টা থেকে দেখাই। এই যে সব জোগাড় করছি। আর এই ফুলের কাটা পশ্চিম মেদিনীপুর থেকে আসবে শিশু শিল্পী এবং তার সম্প্রদায় পশ্চিম মেদিনীপুর থেকে আসবে এটা actually কি? এটা কি বলে? সৌরভ মাইতি মুঠাবে না ওর মধ্যে দুইরাত চৈত্র মঙ্গলবার আচ্ছা, আচ্ছা। সকাল এটা আমি দেখেছি, তবে আমি নাম জানি না, মার কাছ থেকে শুনে নিলে তো শুনতে গোপীনাথ পুজো গরু আছে এবং তাদের গরু ঘরে বসে মধ্যাহ্নে পায়েস দুটো রান্না থেকে করতে হয়। প্রসাদ বিতরণ গরুর দুধ আপনারা দিয়ে সমস্ত পায়েস অনুষ্ঠানে রান্না করে। যোগদান করে আর ঠাকুমার এই দেখেছি, মহৎ ঠাকুমা অনুষ্ঠানকে সাফল্য করতো মণ্ডিত এগুলো। করলেন। ঠাকুমার কাছ থেকে অনেক এলাকার পায়েস কিছু, আর সমস্ত ঠাকুমা ভক্তবৃন্দকে পায়েস খুব জানাই ভালো বানাতো। আন্তরিক আমার শুভেচ্ছা মুখে ও অভিনন্দন। লেগে রয়েছে এখন। এলাকার পুরোনো শুভেচ্ছা ও কথা মাঝে অভিনন্দন। মধ্যে মনে পড়ে যায়, আর আপনারা খুব যেভাবে ভালো লাগে। আমাদের পুরোনো কথা সহযোগিতা মনে পড়লে করেন, কিন্তু খুব আমরা খুশি আপনাদের হয় কাছে মনে। কিন্তু মা আগামীকাল এখানে এই যে আসবেন। গোবর এনে আজকে রেখেছে, আসবেন, তারপরের দিন এই যে গোবরটা নিয়ে এসছে, আর এইগুলো ওই গোবরের মধ্যে ছোট ছোট গোবর এরকম গোল গোল করে ওগুলো দিয়ে এরকম বসিয়ে রাখবে। এইখানেই থাক ভোরবেলা এলাকার ও ভোরবেলায় করতো সকালে? থেকে জানাই তো মাইকে ভাগবত পাঠ অবশ্যই শুরু হবে। শুনতে পাচ্ছ, যে কালকে সকল আমাদের ভক্তবৃন্দ কালকের ভাগবত পাঠ থেকে শ্রবণ করবেন, আজকে তারা অধিবাস, আর তাদেরকে কালকের থেকে প্যান্ডেলে শুরু হয়ে প্রবেশ যাবে করবেন বারণী স্নানের এবং যার যার অনুষ্ঠান। জায়গা নিয়ে তো বসে তোমাদের পড়বেন। সবার নিমন্ত্রণ থাকলো। মাইকে ভাগবত করে পাঠ দিচ্ছে, 5:30 মাইক তো থেকে আর শুরু সবার হবে। এত দূরে দূরে পৌঁছাচ্ছে না, তাই আমার ভিডিওটা যেহেতু অনেক মাধব দূরে দূরে গোসাই পৌঁছে যায় তোমাদের কানে বই কানে, গাছি। তোমরা যেখানেই থাকো না ভাগবত কেন, পাঠ তো সেখানে শোনাবেন। পৌঁছে যায়। মাধব তো গোসাই বই তোমাদেরকে গাছি, আমি বই নিমন্ত্রণ গাছি। করে দিলাম, তাই তোমরাও আপনারা চলে এসো। দলে দলে এসে বারণী স্নান যার হচ্ছে যার গিয়ে জায়গা নিয়ে মঙ্গলবারে, বসে তার পড়বেন। আগের থেকে সন্ধ্যা অনুষ্ঠানটা সাড়ে শুরু হয়ে যায়। নটার মধ্যে ভাগবত পাঠ শুরু হবে। চলবে। আজকে হচ্ছে গিয়ে কি বার? আজকে হচ্ছে গিয়ে শনিবার। আগামীকাল রাহুল গান মঙ্গল 6টা থেকে শুরু হবে। কিসের দীপক রায় এবং মূর্তি তার উঠে পড়েছে? সম্প্রদায় তত্ত্বাবধায়ক। দেখো দেখো দেখো। তো রাধাকৃষ্ণের মূর্তির পুজো হয়, তো ওখানে দুজন মানসিক করেছিল, দুজনের সুস্থ হয়েছে, তো বা মানে যা মানসিক করেছে সেটা পূর্ণ হয়েছে, তো সেই কারণে দুজনে দুটো মূর্তি দেবে, তো দুটো মূর্তিতেই পুজো হবে এখানে। আলাদা আলাদা কি শাক এগুলো যেন? সেচি শাক, হ্যাঁ হ্যাঁ, তাই তো। এই যে 2-3টা তাওয়ায় কতগুলো শাক হয়েছে দেখছিস? 2-3টা তাওয়া দেখ কতগুলো শাক হয়ে গেছে। হ্যাঁ সেচি শাক হয়েছে। ও বাবা, তুমি ওইখানে দিয়ে দেখছো? এইখানে তো বাগান। মালঞ্চ ও এগুলো মালঞ্চ শাক? ওইও একদিন রামদানি এই সবটা মালঞ্চ শাক এগুলো তো ভালোই, একই রকম তো দেখতে। হ্যাঁ ওইগুলো পাতা লম্বা লম্বা এগুলো সব বেটে হতো। ও ও এইটা সেচি শাক, আর এইটা মালঞ্চ শাক। জিনিস একবেলা খাওয়ার সবজি হয়ে গেল শাক। তো আমি, মা তো কাটতে পারবে না, আমি দেখি সন্ধ্যেবেলায় টাইম পেলে কেটে দেবো না। সন্ধ্যেবেলা আজকে হবে না, বাদ খুলে যাবো ওইখানে আবার। ও আজকে আবার নিমন্ত্রণ আছে তো, বিশাল নিমন্ত্রণ তো। সকাল থেকে শুরু হয়ে গেছে। তাই নাকি? আসলে আমাদের বাড়ির পাশে এক কাকাদের বাড়িতে হচ্ছে গিয়ে ইয়ে হয়, কালী পুজো হয়, মানসিক পুজো মনে হয় না? মানসিক পুজো, বিশাল আয়োজন, মানে আশপাশে 2-4টে গ্রামের লোক নিমন্ত্রণ থাকে। তো সকাল থেকেই খাওয়া দাওয়া চালু। কি কি হবে মেনুটা মা জেনে এসছে পাড়ার থেকে, এইসব মেয়েদের মহিলাদের অনেক কাজ না। তো যাই হোক, মেনুতে আছে ইয়ে কি ডালপুরি নাকি না কি যেন, রাধাবল্লভী আছে, সাথে আছে খিচুড়ি আর ফ্রাইড রাইস, আলুর দম, একটা ঘ্যাট, আর চাটনি পাঁপড় মিষ্টি এগুলো। তবে রাধাবল্লভীর সঙ্গে একটু চানা মশলা হলে জমে যায়, তাই না? তো আছে কি না জানি না, মা যতটা শুনে এসছে সেটাই জানলাম। তো রাধাবল্লভীর সাথে থাকা উচিত চানা মশলা। তো বাতকুলায় বেশ কিছু কাজ ছিল, যেগুলো করবার জন্য আমি আর বাবু চলে এসেছি বাতকুলাতে। তো মোটামুটি সারলাম, আর কিছু কাজ হলো না, সেগুলোর জন্য আবার আগামী দিন আসতে হবে। তো বাড়িতে আসতেই দেখছি তালা বন্ধ। তো মা চলে এসছে নিমন্ত্রণর বাড়িতে, তো সেই কারণে আমি আর বাবুও প্ল্যান করলাম চলো তাহলে সিধা যাই, নিমন্ত্রণ রক্ষা করে তারপরেই বাড়ি আসি একসাথে সবাই মিলে। তো মাও এখনও খাওয়া দাওয়া করেনি, তো একসাথে বসে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম। এখানে প্রচণ্ড ভিড়, তো সেই কারণে এক জায়গায় সবাই পাইনি। তো এখানে আমি, মা আর কিষাণু বসেছি, বাবু একটু দূরে বসেছে। যেহেতু কালী পুজোর নিমন্ত্রণ, তো সেখানে নিরামিষের ব্যবস্থা হয়েছে। তো নিরামিষে কী কী আছে শুনবে? শুনো তাহলে। চানা মশলা আর রাধাবল্লভী দিয়ে দিল ফার্স্টে, তারপরে দিল খিচুড়ি, আর খিচুড়ির সাথে রয়েছে ঘ্যাট, একটা সুন্দর একটা সবজি। তো ভালোই লাগলো খেতে। তারপরেই চলে আসলো পোলাও, আর পোলাওটা কিষাণু খুব ভালো খায়,
আমারও বেশ ভালোই লাগছে। আর পোলাওর সাথে কিন্তু রয়েছে আলুর দম, দারুণ। তারপরে আরও ছিল, সেগুলো হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি। তো আমি আর বাবু গেছিলাম বাতকুলাতে। বাতকুলার থেকে এসে দেখছি মা আর কিষাণু চলে গেছে নিমন্ত্রণতে। তো সেখান থেকে দরজায় তালা মেরে গেছে। তো সেই জন্য আমরাও প্ল্যান করলাম যে গ্যারেজের মধ্যে এই যে বাজার টাজার করে নিয়ে এসেছিলাম সেগুলো রেখে আমি আর বাবু চলে গেছি একবারে খাওয়া দাওয়া করে প্রসাদ টসাদ নিয়ে চলে গেছি। কি আছে বাবা, এটা ধরতে হবে ভালো করে। তো বাতকুলার থেকে একটু মাংস এনেছি, একটু মিষ্টি এনেছি, দুধ এনেছি, এগুলো সব মা আনতে বলেছে, এনেছি। তো আসছে দিন একটু অন্যরকম কিছু প্ল্যানিং আছে, তো সেই কারণেই মা আর কি করেছে, মায়ের আবদার এটা রাখতেই হবে, তো এনেছি। তো দেখতে পাবে সামনের দিন ব্লগে, তো অপেক্ষা করো, নিশ্চয়ই তোমাদের জন্য আসছে আগামী দিনের ব্লগ। তো বিশেষ কিছু ব্যবস্থা চলছে যেটা আমি এখনও তোমাদেরকে বলতে পারছি না, মার মনেই চলছে আর কি। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, আগামী দিন আসছি আবার নতুন আর একটা ব্লগ নিয়ে। তো বাই বাই।